মামা তুমি কি সব ধরনের জুতা সারতে পারো? আমা জুতা বসা আনি নাই, ওই যে আঠা খুলে গেছে, আঠা লাগাতে পারবেন? নিয়ে আসেনি মা। আপনার দৈনিক কয় টাকা ইনকাম হয় মামা? করবো মা, ও কথা শুনে না। শুনো না না ও কথা শুনিস না মা। তাই? এখন মরা ছাড়া কোনো পথ নেই। আরে একবারে এইটাই আছে খাটি মা। তাই? আরে বাবা সেই দুঃখের কথা শোন, ওই ইদানিং এর দুঃখের কথা শোন। হুম। 4-4টে মাই আমি মানুষ করেছি, হ্যাঁ। তার 3টে বিয়ে হাতে দিছি, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা। এইবারে এসএসসি পরীক্ষা দেবে 16টা, হ্যাঁ। সঠিক টাইমে টাকা দিতে পারি। হুম। আচ্ছা আচ্ছা। এইবারে মায়ে আমি চিন্তা করছি মাই এটা পরীক্ষা দেওয়াবো কী করি, চিন্তা করলাম এইবারে লাভের পরে সুদে করে টাকা নিলাম 3000, মাসে 200 টাকা লাভ, মানে 600 টাকা লাভ আচ্ছা নিয়ে। তো এসে পরীক্ষাটা দিয়ে পাঠাই দিলাম মায়ের, তারপরে পরীক্ষাটা জমা দেয়। হেড স্যার কয় কি আমাকে একটা খাতা পত্র সব নেই, ও শিক্ষা বোর্ডে যাও। হাই হাই। এবার সেই শিক্ষা বোর্ডে গেলাম, হ্যাঁ। মানে আমাকে বাড়ি কেশবপুর থেকে আমার 10 আসছে শিক্ষা বোর্ড, মানে 70 টাকা গাড়ি ভাড়া এখন। হুম। আলাম শিক্ষা বোর্ডে যে স্যারের কাছে কি ঠিক আছে যাও, আমি বলে দিচ্ছি হেড স্যারের কাছে তুমি টাকা জমা নেবে না। হেড স্যারের কাছে গেলাম, কই কালকে আসো। আরে কালকে গেলে আবার কই 1 সপ্তাহ পরে আসো। হুম। 1 সপ্তাহ পরে গেলে কি যাও, আবার সে স্যারের কাছে যাও শিক্ষা বোর্ডে, আবার শিক্ষা বোর্ডে স্যারের কাছে গেলাম। স্যারের কাছে এসে আবার গেলাম, স্যার এই ব্যাপারে ফোন ধরা দিলাম, হুম। যাও কালকে এসে করবো। কালকে এসে দেওয়ার পরে ঘুরি করার পরে জমা দিয়ে তাই বাড়িতে আসলাম। তারপর এখন সমাধান হয়েছে? সমাধান দিয়ে করে সমাধান ঠিকই হয়েছে, কিন্তু ঘুরাইছে আপনাকে অনেক। 1500-1800 টাকা গাড়ি ভাড়া গেছে। তো আর চিন্তা এই করো। ঢাকা শহরে কথা কথা না, বাড়ি থাকলে তো একটাও ইনকাম নেই। বাড়ি